ওই আব্দুল্লাহ বিন জুবাইরের নির্মিত ঘরখানাকে দরজাটাকে পূর্ব পাশের দরজাটাকে উঁচু করে দিল, পশ্চিম পাশের দক্ষিণ পাশের দরজাটাকে ব্রড করে দিল, আর খাদিমটা 9 ফিট থেকে কি করে দিল বর্তমান যে অবস্থা। এটা করেছে হাজ্জাজ বিন ইউসুফের ক্ষমতাকার। কে করেছে? মরওয়ান। মরওয়ান হচ্ছে মক্কার গভর্নর। এই কাজ করার পরে হযরত আয়েশা মরওয়ানকে একদিন দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখে যে তুমি যে এই কাজ করেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখো। তখন মরওয়ান খুব আফসোস করেছিলেন, মরওয়ান, যে আমি মৃত্যুর আগে এই কাজটা করলাম, আসলে হাদিস যেটা সেটার বিরুদ্ধে। কিন্তু এইভাবে কাবাঘর যদি সংস্কার করতে থাকে তাহলে কাবাঘরের অস্তিত্ব থাকবে না। এই জন্য সেই অবস্থায় আছে, এখনো সেই অবস্থায় দেখতে পাই। সুবহানাল্লাহ, এখনো সেই অবস্থায়। এটা হচ্ছে কাবাঘরের ইতিহাস। আর এই কাবাঘরের ইতিহাস এবং কাবা ভাঙা গড়ার ইতিহাস আমি সংক্ষেপে বললাম, যে ইতিহাসটা আমাদের জন্য জানা প্রয়োজন ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা অবধারিত থাকবে। আর যখন আল্লাহ আল্লাহ ডাকার মানুষ থাকবে না, সেই সময় এই কাবাঘর ধ্বংস করা হবে। এই কাবাঘরের গিলাফ যেটা দেওয়া হয়, গিলাফের মধ্যে কি আছে? গিলাফ শান্তা করে করা হয়, আর স্বর্ণ মিশ্রিত সুতো দিয়ে তৈরি করা।